এই জাতি 9 মাসে একটি দেশ স্বাধীন করতে পারে, যেই দেশ 36 দিনে একটি গণ অভ্যুত্থান করতে পারে, সেই জাতি কোনোদিন মূর্খ হতে পারে না। তারা সবাই পিয়ার বোঝে, আপনি না বুঝলে আপনার সমস্যা, জনগণের সমস্যা নয়। 2 নম্বরে তারা বলে যে পিয়ার পদ্ধতিতে আপনি ভোট দিলেন এক জায়গায়, এমপি হবে আরেক জায়গায়। ভোট দিলেন সিরাজগঞ্জে, এমপি হলো মুন্সিগঞ্জে। কি বলে কিনা? আমরা বলতে চাই এটা নিয়ে অনেক কথা আছে। তারপরে যদি ধরেন আপনাদের কথা সত্যি হয় যে সিরাজগঞ্জের ভোটারের ভোট কিন্তু এমপি হলো মুন্সিগঞ্জে, তাও তো ভোটটা আমাদের দেশে থাকলো। আর বর্তমান পদ্ধতিতে যদি ভোট হয়, এক এলাকায় 30% ভোট পেয়ে এমপি হয়, বাকি 70% ভোটারের ভোটকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়, এগুলোর কোনো মূল্য দেওয়া হয় না। সুতরাং এই খোঁড়া যুক্তি দিয়ে পিয়ার পদ্ধতিকে আপনারা দাবিয়ে রাখতে পারবেন না, পিয়ার পদ্ধতির দাবিকে আপনারা অবদমিত করতে পারবেন না। 3 নম্বর যুক্তি হলো যে পিয়ার পদ্ধতিতে কে এমপি হবে, কাকে ভোট দিবে, এটা মানুষ চিনবে না, এটা একটা সমস্যা। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে এমপি নির্বাচনে প্রার্থী দেখে ভোট দেয় কয়জনে? অধিকাংশ মানুষ ভোট দেয় হলো মার্কা দেখে, ঠিক কিনা? ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারের ভোট দেয় হলো ব্যক্তি দেখে, যে ব্যক্তিটা ভালো কিনা। কিন্তু এমপি, অধিকাংশ এলাকার মানুষ এমপিকে চেনেই না, এমপির নামও জানে না, তারা শুধুমাত্র মার্কা চেনে।